সোশ্যাল মিডিয়ার প্রচারণাকে আমরা এর বিরুদ্ধে কিছু করাটা আসলে খুব প্রয়োজন আছে বলে আমি মনে করি না। যদিও আমাদের নিজস্ব ওয়েবসাইট আছে, আমরা কি করছি আমরা সেখানে উল্লেখ করি, বাট আসলে মিথ্যাকে বিতাড়িত করার জন্য সত্যই যথেষ্ট, এবং আমরা সত্য দিয়েই সেটাকে প্রমাণ করতে চাই, আমরা কাজের মাধ্যমে প্রমাণ করতে চাই। আমি মনে করি এটা নিয়ে আমাদের চিন্তার কোনো কারণ নাই। সামরিক এক্সারসাইজ এটা একটা দেশের আভ্যন্তরীণ ব্যাপার, এবং এটা যে কেউ যে কোনো রাষ্ট্রই করতে পারে। আর যে জায়গাটার কথা আপনি বলছেন আমাদের প্রতিবেশী রাষ্ট্রের, সেই জায়গাটার কনসার্ন শুধু বাংলাদেশ তো না, তাদের আরও অন্য রাষ্ট্রকে বিবেচনা নিয়ে ওই জায়গাটার কথা চিন্তা করতে হয়। ওখানে তাদের সাথে আপনারা জানেন ডোকলাম নিয়ে চীনের একটা শত্রুতা আছে, ভুটানে একটা স্ট্যান্ড অফ হয়েছে অনেক আগে। তো দিস ইজ সামথিং আমরা জানি, এক্সারসাইজটা হচ্ছে এবং ইট ইজ দ্য রাইট, তারা করতে পারে। আমরাও তো প্রয়োজন হলে মহড়া এবং অনুশীলন করি। তো বিষয়টাকে আমার মনে হয় সেভাবে দেখলেই ভালো হয়। সম্প্রতি বাংলাদেশ সেনাবাহিনী বিমানবন্দর রেল স্টেশনে আপনার বনলতা এক্সপ্রেস ট্রেন থেকে বিপুল পরিমাণে অস্ত্র এবং গোলাবারুদ উদ্ধার করেছে, এবং যেগুলি এসেছে সীমান্তের ওপার থেকে, এবং যার দিক ছিল রাজধানী। এবং এর পাশাপাশি সিলেট এবং সুনামগঞ্জে বিজিবি বিপুল পরিমাণে প্লাস্টিক যে এক্সপ্লোসিভ আছে, ডেটোনেটর, এগুলি উদ্ধার করেছে, এবং এটারও দিক ছিল রাজধানী কেন্দ্রিক। এর পাশাপাশি আমাদের পার্বত্য চট্টগ্রাম এলাকাতে সম্প্রতি যে একটু অস্থিতিশীল অবস্থা যে বিরাজ করছিল, সেখান থেকে বাংলাদেশ সেনাবাহিনী রাঙামাটি, খাগড়াছড়ি এবং বান্দরবন থেকে বিপুল পরিমাণে অস্ত্র উদ্ধার করেছে। তো সামনে যে একটি নির্বাচন আসছে, এবং বলা হচ্ছে যে এই অস্ত্র বাহিরের দেশ থেকে যখন আসছে নির্বাচনকে বানচাল করার চেষ্টা করা হচ্ছে। তো এ ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড হতে পারে কি পারে না সেটি প্রশ্ন নয়, প্রশ্নটি হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী এ ব্যাপারে কতখানি পদক্ষেপ গ্রহণ করছে। ধন্যবাদ, খুবই পার্টিনেন্ট কোয়েশ্চেন। প্রথমেই একটু বলি, আমি যেহেতু চট্টগ্রাম 24 পদাতিক ডিভিশনের জিওসি ছিলাম, পার্বত্য চট্টগ্রামে যেটা হচ্ছে আমার মনে হয় সেটাকে একটু আলাদাভাবে বিবেচনা করলে ভালো হয়। আপনারা জানেন খাগড়াছড়িতে কয়েকদিন আগে কি হয়েছে, তারও আগে রাঙামাটিতে কি হয়েছে, বান্দরবানে কুকিচিন আপাতত একটু লো এবে চলছে। সো পার্বত্য চট্টগ্রামের বর্ডার থেকে অস্ত্র আসলে সেটা ঢাকামুখী, এই বিষয়টা প্রশ্নবিদ্ধ। মাইন হলে সেটা একটা স্ট্যাটিক ওয়েপন সিস্টেম, ওটাকে ডিনাই করার জন্য ব্যবহার করা হয়েছে। বাট অন্য যে জায়গাগুলির কথা আপনি বলেছেন যেখান থেকে ঢাকামুখী অস্ত্রের চালান ধরা পড়েছে, এটা অবশ্যই আমাদেরকে কনসার্ন করা উচিত। আমরা অবশ্যই এটা নিয়ে চিন্তিত, বাট এট দ্য সেম টাইম এই যে ধরা পড়েছে এটাও তো একটা সাফল্য। তো আমরা আমাদের অভিযান জোরদার করব, আমরা আমাদের নজরদারি আরও বাড়াবো, এবং আমরাই তো রাষ্ট্রের একমাত্র সংস্থা না, আমি নিশ্চিত অন্যরাও একই কাজ করবে। এবং আমাদের এমন একটা প্রস্তুতি থাকতে হবে যাতে এই অস্ত্রের চালান ঢাকায় না আসতে পারে, এবং কিছু যদি আসেও সেটা যেন আমরা ডিল করতে পারি।